ইদানিং সৌরভের সাথে আমার আগের মতো আর আন্ডারস্ট্যান্ডিং নেই। সম্পর্কের মধ্যে যখন সন্দেহ ঢুকে তখন সম্পর্কটা নড়বড়ে হয়ে যায়। বাট সন্দেহ সেখানেই থাকে যেখানে ভালোবাসা আছে। কারণ ভালোবাসা যদি না থাকতো তাহলে কি দরকারই বা একজন আরেকজনকে সন্দেহ করার। যে যার মতো থাকুক না, যে যার মতো চলুক না, এরকম একটা অবস্থা হয়ে থাকতো। তারপরে সবশেষে আলহামদুলিল্লাহ সে আমাকে বুঝতে পেরেছে। শত অভিমান, শত কষ্ট, যত ঝামেলা সবকিছুর পরে আলহামদুলিল্লাহ আমরা একে অপরের সাথে আছি, একসাথে আছি এবং ভালো আছি। আমার মনে হয় মাঝে মধ্যে স্বামী স্ত্রীর ভিতরে একটু ঝগড়াও প্রয়োজন। ঝগড়া, খুনসুটি, মান, অভিমান এগুলো না হলে আমরা বুঝতেও পারতাম না আমরা একে অপরকে কতটা ভালোবাসি। আমাদের মেয়েদের ভিতর আবেগটা একটু বেশি কাজ করে। আমরা মেয়েরা একটু অভিমানী একটু বেশি হয়ে থাকি। তবে আগে আমি একটা জিনিস মানতাম না, বাট এখন মানি। এখন হারারে টের পাচ্ছি বদ নজর জিনিসটা আসলেই সত্যি। তাই সবসময় চেষ্টা করবেন আপনাদের ভালো সময়গুলো, ভালো দিকগুলো, ভালো কোনো কিছু সোশ্যাল মিডিয়াতে আপলোড করার আগে বা সোশ্যাল মিডিয়ায় সবার সামনে দেখানোর আগে অবশ্যই চিন্তা ভাবনা করে দেখবেন এবং আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ অবশ্যই বলবেন। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আজকের অরিজিনাল কথাটাই বলিনি। সেটা হচ্ছে আজকে কিন্তু আমাদের বাসায় গেস্ট আসবে। তো গেস্টদের জন্য রান্না করলাম আজকে আমি একা এক হাতে এগুলো সব কিছু রান্না করলাম। ভাজি আর হচ্ছে আলু ভাজি আর পেঁয়াজ কাটা রাখলাম। রাত্রেবেলা বিরিয়ানি রান্না করবো, না বিরিয়ানি না, তেহেরি রান্না করবো। বাবা, আমার বউ কিন্তু তেহেরি এক্সপার্ট। আমি কোনো দিনও আমি কাউকে এভাবে দাওয়াত করে খাওয়াইনি। মানে দাওয়াত করছি বাট একা হাতে সবকিছু সামাল দেয়নি, একা হাতে সবকিছু রান্না বান্না করিনি। এবার প্রথমে আমি সাহস করলাম। আর আমি অলওয়েজ হচ্ছে অলস, তার মধ্যে হচ্ছে খুবই ঢিলা প্রকৃতির একজন মানুষ, যার কারণে আমার রান্না করতে অনেক দেরি হয়। এই জন্য করে আজকে আমি ভোরে উঠেছি, সেই সকাল 7টা থেকে উঠে আমার মুখ চোখের অবস্থা দেখলে বুঝতে পারবেন অনেক টায়ার্ড। সেই 7টা থেকে আমি রান্না করতেছি, রান্না করে টোরে সবকিছু আবার ঘর বাড়ি ক্লিন করে একদম সবকিছু আমি রেখে দিলাম। এখন সবাই আমরা বসে থেকে খাওয়া দাওয়া করব। আমি এত কিছু করলাম, বাট আমার একটা বদ অভ্যাস আছে, সেটা হচ্ছে আমি যত রান্না বান্না করি না কেন আমি কাউকে কেন জানি বেড়ে খাওয়াতে পারি না। মানে আমি অনুমানটা বুঝি না, আমি হয়তো একদম বেশি দিয়ে ফেলে দিই, যার কারণে খাবার অনেক নষ্ট হয়। তো আমার শাশুড়ি আম্মাই সবাইকে ভাত বেড়ে দিল। দুপুরের খাবার বুটের ডাল, গরু মাংস, মুরগির মাংস, বিভিন্ন ধরনের ভাজি ভুজি ছিল। আর রাতের বেলা বিরিয়ানি রান্না করতেছিলাম। আর বিরিয়ানি রান্না করার সময় সৌরভ কি বলতেছিল একটু শুনুন। থাক, আর করার দরকার নেই। আমার কাহিনী করো না। আমি একটু বলি দাও। ও এখানে ভিডিও হচ্ছে, ভিডিওতে দেখাতে হবে তাই না? সবাইকে ও আমাকে হেল্প করে, সেটা দেখানোর জন্য একটা ভিডিও করতেছে। কোনো হেল্পই করে না, সারাদিন আমি একাই কাজ করি। গরমে তোমার গলে গেল রে।